5 তারিখে হাসিনার নির্দেশে কিভাবে ডাক্তাররা চিকিৎসা না দিয়ে পারলো, এটা কেন? আপনারা তো ডাক্তারের মানবাধিকার লঙ্ঘন করেছেন। আপনি কে কি বলছেন আপনি যদি চাপায় জোর করে এগুলো বলেন তো এটা এলিগেশনটা স্যার কিসের জন্য? এই যে দেখেন সবাই তারা কি মিথ্যা বলতেছে? আপনি এটা বলুন। এই যে দেখেন এইটা দেখ, এইটা তো প্রমাণ করে না যে আপনি করছেন কি করেন নাই। আমার সার্ভিস তো এক জিনিস না স্যার। কোন রোগে আমি শুনেন, আমি নিজের রাউন্ডে আমার কাছে তো কোনো রোগী অভিযোগ করে না। আপনার কাছে আপনাকে পাওয়া যায়, রিচ করা যায়। আপনি বলেন আপনাকে পাওয়া যায়। অবশ্যই রাউন্ডে এভরিডে রাউন্ডে আমি সকালে আপনাদের নামে তো এভাবে অভিযোগ আছে যে আপনারা ফোন দিলে ফোন বন্ধ করে রাখেন। এসব অভিযোগ মিথ্যা, মিথ্যা অভিযোগ। রোগীরা সব অবশ্যই মিথ্যা অভিযোগ করবে। 100% মিথ্যা। আপনি তো আসলে শেখ হাসিনার মতো আচরণ করতেছেন। খুবই লজ্জাজনক এটা, যে আমি আপনাকে বলছি আমরা প্রমাণ দেখাচ্ছি, আমাদের সাথে চলেন, রোগীদের সাথে কথা বলেন। আপনি রোগীদের সাথে না যে আপনি কোন রোগী? এখানে আছে ইউনিটি, আপনার ভর্তি আছে তো, হ্যাঁ ইউনিটি ভর্তি আছে এখন, তাদের সাথে আপনি কথা বলেন, তাহলেই তো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যায়। কত নম্বর বেডে? আচ্ছা, অনেকগুলো বেড়ে আছে, প্রত্যেকটা 32 বেডে বেড়ে আছে, আছে। প্রত্যেকটা বেড আপনারা এসএসসি কোন বেডে কথা বলেন। আপনাদের কাছে শুনতেছি, কিন্তু আমাদের রাউন্ডেই আমাদের ডাক্তার আছে, তারপরে এই যে এত ভিজিট আছে, কারো কাছে কেউ কমপ্লিট স্যার কমপ্লেন করার এটা একটা কারণ আছে স্যার, শোনেন, আমি একটু বলি এটার কারণটা কি হতে পারে। কারণটা হতে পারে শেখ হাসিনা আছে না, শেখ হাসিনা মানে তাকে সবাই তো মানবতার মা, মানবতার ফেরিওয়ালা, কিন্তু তার কাছে গিয়ে কেউ প্রবলেমটা বলতে পারতো না, কারণ সে আসলে মানবতার মা ছিল না, সে ছিল রাক্ষসী। এখন আপনাকে ওইভাবে ট্রিট করে কিনা এটা আপনি জানেন কিনা? আমরা গ্রুপে যত যেসব ইডিট প্রধানের আন্ডার রুমগুলো আছে ওনারা যায়, ওনারা এস্টিমেশন যায়, আমি যাই, যাওয়ার পরে প্রত্যেকটা রুম যে প্রথম কোশ্চেন, আপনার কোনো অসুবিধা আছে, ট্রিটমেন্টে কোনো গাফলতি হচ্ছে, আপনাকে কী হচ্ছে, আপনি কি ওই হারুন আঙ্কেলের মতো কপালে বন্দুক থেকে জিজ্ঞেস করেন নাকি? এইভাবে রোগী আমাদের কাছে বলে, সবার কাছে বলে, আপনার কাছে কেন বলে? আমি চলেন আমি যাবো আপনার সাথে। এটা আমাদের ব্যাপার। আপনি লাস্ট কখন গেছেন? আজকে তো মিটিং ছিল, প্রত্যেক দিন সকালে যাই। আজকে সকাল গেছেন? হ্যাঁ হ্যাঁ এভরিডে স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি সকালবেলা এখানে আসছি অ্যাসাইনমেন্ট, তো একজন রোগী যেটা বললো যে 5 তারিখে হাসিনার পতন হওয়ার আগ পর্যন্ত চিকিৎসকরা সেবা দিতে উৎসাহ থেকে পরে টুকটাক হয়তো সেবা পাচ্ছে না না এটা আসলে একেবারে এই যে আমার কাছে যে ডাটাটা আছে, এটা প্রত্যেকটা ডকুমেন্ট আমাদের কাছে আছে, কিন্তু এমনি ডাটা হয়নি, প্রত্যেকটা ডকুমেন্ট এটা কি হাসিনার করে দেওয়ার কোনো ডাটা বেস, বুঝছেন? এগুলোতে এমনিতে না, প্রত্যেকটা রোগীর ফোন নাম্বার আছে, এনআইডি নাম্বার আছে, তার অ্যাড্রেস আছে, কবে ভর্তিছে, তার দৃষ্টিশক্তি বানায় দিতে পারেন। আপনি বুঝতে পারছেন? এগুলো তো এগুলো আমরা নীলক্ষেত বানাইতে পারি যদি বলেন। আপনি যদি এইভাবে কথা বলেন তো হবে না। না, এটা তো আমরা জাস্ট জিজ্ঞেস করলাম, আপনার যদি পাল্টা যুক্তি থাকে আপনি যুক্তি দেন, এটা আপনার কেন সাথে কেউ খারাপ ব্যবহার করছে না তো। আমি কেন নীল খেতে বানাবো এটা? আমি নীল খেতে বানাবো কেন? এগুলোকে আপনি কেন, যদি এই প্রশ্নের উত্তর আমার কাছে চান, আমরা তাহলে বলবো যে 5 তারিখে হাসিনার নির্দেশে কিভাবে ডাক্তাররা চিকিৎসা না দিয়ে পারলো, এটা এই প্রশ্ন এটা কেন, এই উত্তরটা আপনি আমাকে দেবেন, আমি এটা উত্তর আপনাকে দিয়ে দেব।